মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে তেল গ্যাস আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক এমন সময়ে তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে 10টি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের আগে পারস্য উপসাগরের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে 4টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি রয়েছে। এছাড়া ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে পৌঁছেছে আরও 4টি জাহাজ। সব মিলে এই 10টি জাহাজে 4.25 লাখ টন তেল গ্যাস রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হুরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ ঝুঁকির মুখে পড়েছে। হুরমুজ প্রণালী ব্যবহার করে ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালীর পাশের দেশ ওমান থেকেও ওমান উপসাগরীয় পথে পরিবহন ঝুঁকির মধ্যে পড়েছে। পারস্য উপসাগর থেকে এই প্রণালী পেরিয়ে ওমান উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে জাহাজ আসে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কতগুলো জ্বালানি জাহাজ আসছে তা নিয়ে আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার শঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এলএনজি আসছে 4টি জাহাজে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী কাতার থেকে 1,26,000 টন এলএনজি নিয়ে আলজোর ও আল জাসিয়া নামে 2টি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এছাড়া আগামীকাল সোমবার লুসাইল এবং বুধবার আল গালায়েল নামে আরও 2টি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা। সব মিলে এই 4 জাহাজে এলএনজি রয়েছে প্রায় 2,47,000 টন। কাতারের রাস লাফান বন্দর থেকে সংঘাত শুরুর 2 থেকে 7 দিন আগে হুরমুজ প্রণালী পার হয়ে যায় এসব জাহাজ এবং ডিজেল সহ গ্যাসের উপজাতের আরও 4টি জাহাজ। দেশের ডিজেলের মজুদ কমতে থাকার সময়ে বন্দরের পথে রয়েছে এসপিটি থেমিস নামের 31,000 টনের একটি জাহাজ। 12 মার্চ জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর ওয়েবসাইট থেকে জানা যায়। আবার মালয়েশিয়া থেকে 14,000 টন গ্যাসের উপজাত কনডেনসেট নিয়ে পৌঁছেছে হুয়াসুন নামের আরও একটি জাহাজ। কনডেনসেট থেকে ডিজেল, অকটেন পেট্রোল ও এলপিজি উৎপাদন করা হয়। এর বাইরে সিঙ্গাপুর থেকে 40,000 টন ফার্নেস তেল নিয়ে পৌঁছেছে আরও 2টি জাহাজ। ঠিক এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর অর্থাৎ 4 মার্চ এলপিজি ও ডিজেলের 2টি জাহাজ বন্দরে পৌঁছায়। জাহাজ 2টি তেল গ্যাস খালাস করে শুক্রবার বন্দর ছেড়েছে। এছাড়া এলপিজি নিয়ে আসছে আরও 2টি জাহাজ। বাংলাদেশে এলপিজি আমদানি হয় মধ্যপ্রাচ্যের দেশ থেকে। মধ্যপ্রাচ্যের সংঘাতের আগে ওমান উপসাগর থেকে সেভান নামের একটি জাহাজ আজ রোববার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা। জাহাজটিতে রয়েছে 22,172 টন এলপিজি, যা ওমানের সোহার বন্দর থেকে আসছে। সব মিলে 2টি জাহাজে এলপিজি রয়েছে 41,488 টন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন 2024-25 অর্থ বছরে হুরমুজ প্রণালী ব্যবহার করে এসব দেশ থেকে প্রায় 600 কোটি টাকার পণ্য আমদানি হয়েছে, যার বড় অংশই জ্বালানি পণ্য। তবে প্রণালী ঘিরে পরিস্থিতি স্বাভাবিক না হলে নতুন জাহাজ আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।